মোটামুটি যে টাইপের ম্যাথস গুলো একেবারে বেশি বেশি আসে এরকম কিছু ম্যাথ করাবো 7.2 এর। মানে আমি জাস্ট আইডিয়াটা দিব যাতে তোমরা একটু মোটামুটি এই টাইপের ম্যাথ আসলে প্র্যাকটিস করতে পারো। কিছু ইম্পর্টেন্ট ম্যাথ তো অবশ্যই করবো। এক্সারসাইজ 7.2। তো 7.2 এর ফার্স্টে যদি ম্যাথটা একটু দেখি, 5/3 ম্যাথটা হচ্ছে অনেকবারই আসছে। cos থিটা cos থিটা মাইনাস cos 7 থিটা equals to 4 sin, না সরি, sin 4 থিটা, sin 4 থিটা। এখান থেকে আমরা সলভ করে থিটার সবগুলা ভ্যালু রেডি করব। তো স্বাভাবিকভাবে এগুলা আগে নরমালি যে রুলস গুলো অ্যাপ্লাই করে ট্রিগোনোমেট্রি সলভ করে সেভাবে আগে যেতে হবে। এখানে আমরা cos c মাইনাস cos d এর ফর্মুলাটা লিখব। তাহলে cos c মাইনাস, এটা ধরো চিটাগং বোর্ড, বরিশাল বোর্ড, কুমিল্লা বোর্ড, তারপরে ঢাকা বোর্ডেও বেশ কয়েকবারই আসছে কোশ্চেনটা। তাহলে এখান থেকে শুরু করো। cos c মাইনাস cos d এর ফর্মুলা 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2, তারপর sin 7c মাইনাস থিটা ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু, এটা রাইট সাইডে যেটা আছে আপাতত থাকুক 4 থিটা। এবার এখান থেকে সিম্পলিফিকেশন করলে 2 sin 8 তো 4 থিটা ইন্টু sin 3 থিটা মাইনাস sin 4 থিটা ইকুয়ালস টু 0। sin 4 থিটা কমন নাও, নিলে তো আমাদের ফ্যাক্টরাইজেশন হয়ে যাচ্ছে। sin 4 theta common, then 2 sin 3 theta minus 1 equals to 0। এখন আমরা এখান থেকে একটা একটা করে ফ্যাক্টরস নেই। এইটার ফার্স্ট ফ্যাক্টরসটাকে যদি আমি ধরে নেই, sin 4 theta equals to 0, তাহলে আমি তোমাদেরকে যে ফর্মুলাটা বলছিলাম এটা মনে আছে কিনা? sin theta equals to 0 হলে ফর্মুলাটা আমি এখানে দেখাচ্ছি। এই যে sin থিটা ইকুয়ালস টু, যদি আমার 0 হয় তাহলে থিটার ভ্যালু হচ্ছে n পাই। এখানে এটা একটা ফর্মুলা, এই ফর্মুলার ডিরাইভ গুলো কিন্তু আছে শুরুতেই। এখানে n ইজ দ্য এলিমেন্টস অফ z, এই হচ্ছে এখানে একটা ফর্মুলা দেখা যায় লেখা। ওকে, তাহলে এখান থেকে এই ফর্মুলাটা যদি আমি অ্যাপ্লাই করি, আমার থিটার জায়গা 4 থিটা আছে আর এখানে n পাই। এটাকে আমি পাশে লিখে দিব, where n belongs to integers number z। এখন তুমি যদি থিটার ভ্যালুটা রেডি করো, or থিটা ইকুয়ালস টু n টাইমস অফ 5/4, 4 দিয়ে ডিভাইড করে দিলাম, সেখানে n এর পরিচয়টা পাশে দিয়ে দাও। এটা হচ্ছে একটা আনসার। আমরা স্কুল লাইফে করতাম কি, 4টা কোয়াড্রেন্টের মধ্যে দেখাইতাম, আর এখানে বিভিন্ন একই কোয়াড্রেন্টের মধ্যে অ্যাঙ্গেল গুলো রিপিট হতে পারে। এই জন্য n এর ভ্যালু 1 2 -1 -2 3 4 5 or মাইনাস এভাবে দিতে পারবে। এটা হলো ফার্স্ট ফ্যাক্টরের আনসার। তো সেকেন্ড ফ্যাক্টরস থেকে স্যার এটা একটু আবার বুঝাবেন ফর্মুলাটা না ডিরাইভটা? ফর্মুলাটা। আচ্ছা, ফর্মুলা এখানে মোট 4টা ফর্মুলা বেসিক্যালি আমরা ডিসকাস করব। সাইন থিটা ইকুয়ালস টু যদি 0 হয় সেক্ষেত্রে থিটার যে ফর্মুলাটা, থিটা ইকুয়ালস টু n পাই। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, তুমি যদি n এর ভ্যালুটা 1 ধরো তাহলে কত হচ্ছে থিটার ভ্যালুটা পাই। দেখো এবার সাইন পাই ইকুয়াল টু 0 আসবে। তুমি n এর ভ্যালু যদি 2 ধরো তাহলে থিটার ভ্যালু হচ্ছে টোয়াইস পাই। দেখো সাইন টোয়াইস পাই বা 360 ডিগ্রি ইকুয়াল টু 0 আসবে। বুঝতে পারছি? এইভাবে n এর ভ্যালু হ্যাঁ
n এর যে ভ্যালু, এটা যে কোনো ইন্টিজার্স নাম্বার যদি ইউজ করলে এখানে অলওয়েজ সাইনের যে রেজাল্টটা আসবে, বা যেমন 1 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, এভরি কেস ইউ উইল গেট হিয়ার 0। আগে তো শুধু আমরা চারটা কোয়াড্রেন্টে রোটেশনালি করতাম, যেটা হচ্ছে 0 থেকে 2 পাই এর মধ্যে। তো এখানে একই জায়গার মধ্যে রোটেশনালি অনেকবার ঘুরে আসতে পারে। তো এই হচ্ছে ফর্মুলাটার অ্যাপ্লিকেশনটা এখানে দেখাচ্ছি। তারপরে থিটার ভ্যালুটা রেডি করলাম, 4 দিয়ে ডিভাইড করে দিলাম। দেখো 4 দিয়ে ডিভাইড করলে থিটার ভ্যালুটা কি আসে, n পাই ডিভাইডেড বাই 4। তো এবার সেকেন্ড ফ্যাক্টরটা থেকেও সেম ওয়েতে একটু আরেকটা ফর্মুলাতে যাব। 2 সাইন 3 থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। অর্থাৎ যদি সুযোগ থাকে ইনশাল্লাহ আমাদের এই ফর্মুলার ডিরাইভ গুলো তোমরা নিজেরা দেখলেও পারবে, খুব কঠিন না। একদম বইয়ের শুরুতেই 7.2 এর শুরুতেই এই ফর্মুলাগুলো ডিরাইভ আছে, একটু চাইলে দেখে নিতে পারো। অর 2 সাইন, তাহলে সাইন 3 থিটা ইকুয়ালস টু 3 থিটা ইকুয়ালস টু 1/2। তাহলে এখানে কি পাচ্ছি আমি, সাইন 3 থিটা, সাইন কত ডিগ্রি ভ্যালু, হাফ 30 ডিগ্রি না? তাহলে এটা হচ্ছে সাইন π/6। এই পর্যন্ত তো তোমাদের আগের যে নলেজ সেখান থেকে আনসার করতে পারবা, রাইট? জি স্যার। এবার আসো, একটু আগে আমরা যে ফর্মুলা অ্যাপ্লাই করলাম সেটা ছিল সাইন থিটা ইকুয়ালস টু 0, ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। এবার সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা হলে কি করবা, দুইটা ভ্যালু নিয়ে এখানে মেইনলি কাজ করি, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে আলফা। যেমন ধরো এই যে সাইন থিটা ইকুয়ালস টু যদি আমার সাইন আলফা হয় 0 পরিবর্তে, সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা, সেখানে থিটার যে ফর্মুলাটা এটা একটু বড় ফর্মুলা, লিখে রাখো। এটা হবে n পাই, তারপর মাইনাস 1, ওয়েট, n পাই মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা। এই হচ্ছে ফর্মুলা, আগে ফর্মুলাটা লিখে নাও। জি স্যার। আচ্ছা, তাহলে এই ফর্মুলাটা যদি আমি এখন অ্যাপ্লাই করি তাহলে আমার 3 থিটার ভ্যালুটা কি আসছে, 3 থিটা ইকুয়ালস টু হবে, অর্থাৎ যেখানে আলফা আছে তোমার, যেখানে আলফা আছে সেখানে π/6 বসাবা। আর যেহেতু থিতার জায়গা আমার এখানে 3 থিতা আছে সেটা লিখে নিচ্ছে। তাহলে হচ্ছে n পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n, তারপর হচ্ছে আলফা, আলফা মিন্স π/6। তো এই হচ্ছে আমার 3 থিটার ভ্যালু, কিন্তু আমার তো রিকোয়ারমেন্ট হচ্ছে থিটা, তো সবাইকে 3 দিয়ে ডিভাইড করো। 3 দিয়ে ডিভাইড করলে থিটার ভ্যালুটা দাঁড়াচ্ছে n পাই ডিভাইডেড বাই 3 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n টাইমস 18, তাই না? 3×6 = 18 ক্যালকুলেশন করলে পাশে এখানে যে n ইউজ করছো n এর পরিচয়টা দিয়ে দাও, n বিলংস টু z। ফর্মুলা যেখানে লিখো ওখানে লিখলেই ভালো, মানে এই ফর্মুলাতেই তো আমি লিখলাম, এর পাশেই তোমরা লিখে রাখতে পারো n বিলংস টু z, মানে n এর ফর্মুলা দিয়ে এই যে এখানে, তাহলে এখানে n বিলংস টু z। এই হচ্ছে দুটো আনসার। এখন তোমার n এর ভ্যালু 1, n এর ভ্যালু 2 বা n এর ভ্যালু -1 এইভাবে বসিয়ে দেখো, বিভিন্ন কোয়াড্রেন্টে ওই রেজাল্টটাই আসবে, হাফ। এটা হচ্ছে একটা ম্যাথস ফর্মুলা, এখানে দুটোই ফর্মুলার দেখো, এই সেম ফর্মুলাই দেখবা ঘুরে ফিরে ইউজ করবো বিভিন্ন জায়গায়, একটা হলো সাইন, একটা কস, একটা ট্যান এর। দেখো নেক্সট আরেকটা ম্যাথসে যাই। এইটুকু লেখা হয়েছে তোমাদের? জি স্যার। আচ্ছা ওকে, দেখো এই ম্যাথটা আরো অনেক বেশি আসছে, এটা 5 এর 4 নাম্বার ম্যাথস। 5 এর 4, সলভ ফর থিটা √2 cos 3 থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস টু cos 5 থিটা। তো প্রথমত একটা কাজ করি, এটাকে আলাদা করে ফেলো, এটা যেহেতু কোফিশিয়েন্ট 1 আছে, এটাকে রাইট সাইডে নিয়ে যাও। এই ম্যাথটা যশোর, ঢাকা, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম বোর্ড বেশ কয়েকবারই আসছে। তো √2
cos 3 থিটাটা এদিকে রেখে দাও, বাকিদেরকে নিয়ে ফর্মুলা বানাবো। cos 5 থিটা প্লাস cos থিটা। তো একটু আগে যে ফর্মুলা ইউজ করছিলা cos c মাইনাস cos d, এখন ইউজ করো cos c প্লাস cos d। 2 cos 3 থিটা, cos c প্লাস cos d ফর্মুলা ইউজ করলে 2 cos c প্লাস d বাই 2 থিটা বাই 2 ইন্টু cos 5 থিটা মাইনাস থিটা ডিভাইডেড বাই 2। তাহলে এখানে রুট ওভার 2 cos 3 থিটা ইকুয়ালস টু 2 cos 3 থিটা cos 2 থিটা। এবার এদেরকে একদিকে নিয়ে আসলে তুমি কমন নিতে পারবা, অটোমেটিক্যালি ফ্যাক্টর হয়ে যাবে। যেমন ধরো তুমি এখন একটু সেট করে নি, হ্যাঁ দেখা যায়। or root over 2 cos 3 theta minus 2 cos 3 theta into cos 2 theta equals to 0। তাহলে আমি এখানে কমন নিতে পারছি cos 3 theta, root over 2 তো কমন নেওয়ার এখানে দরকার নাই। ও সামনে যেটা 2 ছিল সেটা নিয়ে আসলাম, তাহলে root over 2 ও কমন নিতে পারো। root over 2 cos 3 theta, এটা পুরোটাই কমন গেলে এখানে থাকলো 1। মানে 2 কে কি আমি এটা লিখতে পারি root over 2 হোল স্কয়ার? এই যে ধরো 2 জি স্যার। 2 হোল স্কয়ার লিখতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি এখন রুট 2 কমন নিই, তাহলে আরো একটা root over 2 থাকলো, root over 2 cos 2 থিটা ইকুয়ালস টু 0। এবার আগের মতো একটা একটা করে ফ্যাক্টরস নিব, নিয়ে cos এর ফর্মুলাটা ইউজ করব। একটু আগে যে ফর্মুলা ইউজ করলাম সেম, সেটা সাইন এর জন্য আসছিল, এখন cos এর জন্য আসবে। সো এইটার বা এখান থেকে ডিরেক্টলি লিখতে পারো or root over 2, root over 2 দিয়ে চাইলে আগেও ডিভাইড করে দেওয়া যেত, cos 3 থিটা ইকুয়ালস টু 0 একটা ধরলাম, or 1 মাইনাস root over 2 cos 2 থিটা ইকুয়ালস টু 0। এবার এখান থেকে যদি আমি বের করি, প্রথমে cos 3 থিটা রুট 2 দিয়ে ডিভাইড করো 0। একটু আগে সাইনের যে ফর্মুলা দেখাছিলাম না, সাইন থিটা ইকুয়াল টু 0 হলে সাইনের পাই এন ছিল, তো এখন cos এর জন্য সেটা দেখাচ্ছি। আগে রাইট সাইডে ফর্মুলাটা লিখি, দেখো ফর্মুলা এটা হলো cos থিটা ইকুয়াল টু যদি 0 হয়, সেক্ষেত্রে থিটা ইকুয়ালস টু 2n প্লাস 1 2n প্লাস 1 পাই বাই 2। মানে অড নাম্বার আসছে কোএফিসিয়েন্টটা, যেখানে n হচ্ছে n বিলংস টু z। এটা একটা ফর্মুলা ইউজ করব। আর একটু পরে যে ফর্মুলাটা দেখাবো সেটাও এখন দেখাই দিচ্ছি। cos থিটা ইকুয়ালস টু আরেকটা ফর্মুলা, কালার চেঞ্জ করে দেখাই। cos থিটা ইকুয়ালস টু যদি cos আলফা হয়, সেক্ষেত্রে থিটা ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস আলফা। এই ফর্মুলাটা ইউজ করব, এখানেও সেম n বিলংস টু z। এই দুইটা ফর্মুলার আগে দুইটা দেখাইলাম সাইন 0 হলে আর সাইন আলফা হলে, এবার cos 0 cos আলফা এই চারটা ফর্মুলার অ্যাপ্লিকেশনটা বেশি। তো ধরো প্রথমটা যদি আমি এখন অ্যাপ্লাই করি, তাহলে এখানে আমি কি লিখবো, cos 3 থিটা 3 থিটা ইকুয়ালস টু যে রাইট সাইডে যে ফর্মুলা আছে টুয়াইস n প্লাস 1, আর হচ্ছে এখানে টুয়াইস n প্লাস 1 পাই বাই 2, তাই না? ওই যে 0 এর জন্য যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করলাম। n এর পরিচয় হচ্ছে z। এবার বোথ সাইডে 3 দিয়ে ডিভাইড করো, পাই ইকুয়ালস টু
2n প্লাস 1 3 দিয়ে ডিভাইড করলে হবে 5/6 5/6 n এর পরিচয় হচ্ছে n বিলংস টু z। এটা একটা আনসার, এটা একটা আনসার। এবার বাকি ফ্যাক্টরস থেকে যদি আমি আনসারটা রেডি করি, মোস্টলি এটা ধরো তোমার এখানে আসলো 1 ইকুয়ালস টু √2 cos 2 থিটা। ওকে, তারপর আমি যদি বের করি cos 2 থিটা ইকুয়ালস টু 1/√2 45 ডিগ্রি না? হ্যাঁ, cos 2 থিটা ইকুয়ালস টু cos 5/4। এবার এখানে যে ফর্মুলাটা ইউজ করছো সেটা এখানে দেখাও। সো 2 থিটা ফর্মুলাটা দেখাচ্ছি। 2 থিটা 2 থিটা এই যে এই ফর্মুলাটা, থিটা 2 থিটা ইকুয়ালস টু 2n পাই 2n পাই প্লাস মাইনাস থিটা থিটার জায়গা হচ্ছে পাই/4। এটা হলো n এর পরিচয়, n বিলংস টু z। এবার 2 দিয়ে ডিভাইড করলে তোমার থিটার ভ্যালুটা হচ্ছে 2টাকে পাশেও রাখতে পারো অথবা ওই পাশেও ডিভাইড, সবাইকে 2 দিয়ে ডিভাইড করলে এখানে 2 দিয়ে ডিভাইড করলে তোমার n পাই হয়, এখানে 2 দিয়ে ডিভাইড করলে পাই/8 হয়ে যাচ্ছে। পাশে তুমি n এর পরিচয়টা দিতে পারো, n বিলংস টু z। তো এই হচ্ছে আমার দুটো আনসার, একটা আনসার হচ্ছে এখানে, আরেকটা আনসার হচ্ছে এখানে। চাইলে আলাদাভাবে লিখতে পারো বা এখানেও রেখে দিতে পারো। তাহলে দুটো ফর্মুলা ইউজ করলাম। cos থিটা ইকুয়াল টু 0 হলে থিটার ভ্যালু, sin cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে, ঠিক একইভাবে সাইনের গুলো আমরা দেখাইলাম। এরকম ম্যাথ অন্তত 10 থেকে 15টা ম্যাথ আছে এই ফরম্যাটের, যেগুলো দিয়ে তোমাকে ম্যাথস করতে হবে। এবার একটা বড় ম্যাথসে যাই, যেটা মোটামুটি ম্যাথটাই ছোট বাট আর একটু বেশি আসছে। এরকম একটা ম্যাথসে যাই। তোমাদের কি লেখা হলো? জি স্যার, হয়েছে। আচ্ছা দেখো, এখন ফর্মুলাটা একটু একটু প্র্যাকটিস করলে মনে থাকবে। যেহেতু ফর্মুলা ডিরাইভটা তোমরা শেখো না, ফর্মুলা ডিরাইভ শিখলে ওই সিস্টেম গুলো তখন জানা হয়ে যায় যে কিভাবে ফর্মুলাটা আসছে। যেমন দেখো 5 এর 9 নাম্বার ম্যাথ, সলভ সলভ cos x sin x cos x plus sin x sin x equals to cos 2x plus sin 2x। এই ম্যাথটা যে কতবার আসছে মানে লিখে শেষ করা যাবে না। ঢাকা বোর্ডে 13/6/20, যশোর বোর্ড 14/11/7, চিটাগং বোর্ড 12/6/14, রাজশাহী বোর্ড 2012 সাল 8 সাল, কুমিল্লা, মানে মোটামুটি অন্তত 20 বার আসছে। তো এখান থেকে আমরা থিটার ভ্যালু বা থিটার পরিবর্তে যেহেতু এক্স দেওয়া আছে, এক্স এর ভ্যালুটা রেডি করব। তোমাদের মনে আছে স্কুলে যখন তোমরা ম্যাথ গুলা করতে এভাবে লিমিট থাকতো, ধরো 90 ডিগ্রি একটা থাকতো, 0 অথবা 0 থেকে 2 পাই এর মধ্যে এরকম লিমিট ছিল, তাই না? মনে আছে এগুলো স্কুলে? জি স্যার। তো এখানে এরকম 360 বা 90-র মধ্যে কোনো লিমিট নাই, তার মানে আনলিমিটেড। মানে তুমি এখানে ভ্যালুগুলো রোটেশনালি বিভিন্ন ঘরে যেতে পারে এবং সেই ঘরগুলোর মধ্যে আবার রিপিটও হতে পারে। এই জন্য আমরা এন দিয়ে রিপ্রেজেন্ট করব। আচ্ছা এবার আসো, একটা কাজ করো, কসকে কসের দিকে নিয়ে যাও, সাইনকে সাইনের দিকে নিয়ে যাও, এতে ফর্মুলাটা সহজ হয়ে যাবে। cos of x মাইনাস cos of twice x, তারপর sin of x, সরি sin of twice x মাইনাস sin of x। ওকে, একটু আগে দুইটা ফর্মুলা আছে, cos c মাইনাস cos d, sin c মাইনাস sin d। তো cos এর ক্ষেত্রে মাইনাস করলে দুইটাই sin আসে, বাট লাস্টেরটা আগে চলে আসে। sin লাস্টেরটা আগে আসলে কত হবে? 2x প্লাস x ডিভাইডেড বাই 2, তারপর sin 2x
মাইনাস এক্স ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু, আর সাইনের দুইটা মাইনাস করলো কস, প্রথমটা কস আসবে পরেরটা সাইন। 2 cos 2x প্লাস এক্স বাই 2 সাইন 2x মাইনাস এক্স বাই 2 হলো। বোথ সাইড থেকে 2টা কেটে দাও। একটা কাজ করো, এখানেও সাইন এক্স বাই 2 থাকবে, ওখানেও এটা কাটা যায় তাই না? দেখো তো, তাহলে লাইনটা বাড়াচ্ছি না, সাইন এক্স বাই, এখানেও সাইন এক্স বাই 2 থাকে, এখানেও সাইন এক্স বাই 2 থাকে। তাহলে শেষ পর্যন্ত আমি কি পাচ্ছি এখানে? অবশ্যই এখানে একটা কাজ আছে, না এভাবে ডিরেক্টলি কাটা যাবে না, কারণ এখানে ফ্যাক্টরস বানিয়ে এখান থেকেও ভ্যালু আসবে, শুধু 2টা কেটে দাও, তাহলে 2টা কাটা গেল, বাকি কি কি থাকে? সাইন 3x বাই 2, তারপর হলো তোমার এখানে সাইন এক্স বাই 2, আবার ওদেরকে পাশে নিয়ে আসো সবাইকে, তারপর কস 3x বাই 2, তারপর হলো সাইন এক্স বাই 2 ইকুয়াল টু 0। এখন যদি আমরা একটু কমন নিতে চাই, ফ্যাক্টরস হয়ে গেল অটোমেটিক্যালি, সাইন এক্স বাই 2 ইজ কমন, সাইন এক্স বাই 2 কমন, তারপর সাইন 3x বাই 2 মাইনাস cos 3x বাই 2 ইকুয়াল টু 0। তো এই যে দুটো ফ্যাক্টরস আসছে, প্রথমটাকে আমি আগে 0 ধরি, সাইন এক্স বাই 2 ইকুয়াল টু 0। মনে আছে সাইনের ফর্মুলাটা একটু আগে যেটা লিখেছিলাম? দেখে একটু বলো তো খাতা। জি স্যার। তাহলে সাইন এক্স ইকুয়াল টু 0 হলে সাইন সাইন থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু, মনে আছে, পাই। এন পাই। তাহলে এবার লেখো এক্স বাই 2 ইকুয়াল টু এন পাই, সেখানে অবশ্যই এন এর পরিচয় দিতে হবে ইন্টিজার্স। এবার এক্স এর ভ্যালু বের করতে হলে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 2 n পাই, তারপরে হচ্ছে n বিলংস টু জেড। ধরতে পারছো আনসারটা? একদম সিম্পল, যদি ভালো করে বোঝো। এটা আনসার, এক্স এর ভ্যালু। আমি যদি ওখানে বোথ সাইডে সাইন এক্স বাই 2 কেটে দিতাম, তাহলে কিন্তু এই আনসারটা আসতো না। এই জন্য যেখানে ভ্যারিয়েবল আছে ট্রিগোনোমেট্রিক, এগুলা বোথ সাইডে এগুলা ডিভাইড করা যাবে না, এগুলা ফ্যাক্টরস রেডি করে প্রত্যেকটা ফ্যাক্টরস থেকে আলাদাভাবে আনসার রেডি করতে হবে। এবার আসো আরেকটা ফ্যাক্টরস, যেটা সাইন 3x বাই 2 ইকুয়ালস মাইনাস cos 3x বাই 2। ভালোই হলো, আরেকটা ফর্মুলা এখানে শিখতে পারবা, ইকুয়াল টু 0, or sin 3x বাই 2 ইকুয়ালস টু cos 3x বাই 2। সবাইকে যদি cos 3x বাই 2 দিয়ে ডিভাইড করো, তাহলে কি আসে বলো তো? tan আসবে না? tan 3x, জি স্যার। আর এর পাশে হয়ে যাবে 1। তার মানে 1 ইকুয়ালস টু কি? tan 45 ডিগ্রি, রাইট? তাহলে দেখো, একটু আগে আমরা সাইন কসের ফর্মুলা জানলাম, এখন আমি tan এর ফর্মুলাটা তোমাদের লিখে দিচ্ছি। tan থিটা ইকুয়ালস টু tan আলফা হলে এটা হচ্ছে কত? পাই বাই 4। এটা ফর্মুলাটা আগে লিখে দিই। ফর্মুলা হচ্ছে, ফর্মুলা tan থিটা ইকুয়ালস টু tan আলফা, tan থিটা ইকুয়ালস টু tan আলফা, tan থিটা ইকুয়ালস টু n পাই প্লাস আলফা, n পাই প্লাস আলফা। অর্থাৎ সাইনের সাথে এটার মিল আছে, সেখানে n এর পরিচয় বিলংস টু জেড, n বিলংস টু জেড। তো ফর্মুলাটাকে আমি এখানে মার্ক করে দেই। শিওর, ওকে, এখানে থাকলো। তাহলে এখানে কি হবে বলো? 3x বাই 2 ইকুয়ালস টু 3x বাই 2 ইকুয়ালস টু n পাই প্লাস আলফার জায়গা আছে পাই বাই 4।
n এর পরিচয় বিলংস টু জেড। এখন একটা কাজ করো, আমার তো দরকার এক্স বাই টু, এক্স এর ভ্যালু বের করা। তো এক্স এর ভ্যালু বের করতে হলে কি করতে হবে, 2 দিয়ে মাল্টিপ্লাই তারপর 3 দিয়ে ডিভাইড, বা 2/3 দিয়ে মাল্টিপ্লাই। তুমি এখানে প্রথমে ধরো একটু ভেঙেই করো, 2 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 2 n পাই প্লাস 5/4 n belongs to z। এবার 3 দিয়ে ডিভাইড করো, 3 দিয়ে ডিভাইড করলে x equals to 2/3 n পাই প্লাস 5/4 n belongs to z। এটা রেখে দিতে পারো। আর যদি মনে করো আগের ম্যাথস গুলোর মতো করবা, 2n পাই ডিভাইডেড বাই 3 প্লাস এখানে 2 এর সাথে 4 কাটা গেলে নিচে 2 থাকবে, তাহলে পাই/6 থাকে, 3 2 যা 6, আর এখানে n বিলংস টু z। এখানেও আনসার দিতে পারো তোমার ইচ্ছা। তাহলে দুটো আনসার পাচ্ছি, এখানেও tan এর ফর্মুলাটা ইউজ করলাম বেসিক। ডান স্যার। আচ্ছা এবার আসেন আমাদের আরেকটু অন্য অন্য ম্যাথসে যাই, এটাও বেশ কয়েকবারই আসছে। ফর্মুলা দেখো, 3 4টা ফর্মুলা যদি জানো, তারপরে ওই বেসিক সিম্পলিফিকেশন কিন্তু আগের যেভাবে ট্রিগোনোমেট্রি করতে এরকম ক্যালকুলেশন হয়, কিন্তু হ্যাঁ এখানেও যে সাইন থিটা কস থিটার বেসিক ফর্মুলার পাশাপাশি সাইন সি মাইনাস ডি কস সি মাইনাস ডি, এগুলো ফর্মুলার অ্যাপ্লিকেশনটা বেশি। 7 এর 1, 7 এর 1 হচ্ছে কস অফ এক্স প্লাস √3 প্লাস √3 সাইন অফ এক্স ইকুয়ালস টু √2। বুঝতে পারছো? এই ম্যাথস গুলোর একটা স্পেশালিটি আছে। স্পেশালিটিটা কি? সেটা হচ্ছে, ধরো তুমি এখানে মানে বোথ সাইডে ডিভাইড করবা, ডিভাইড করে সাইনের সাথে ধরো আমরা এরকম বলি না, যেমন ধরো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আছে না এরকম ফরম্যাট? তাহলে এটা হলো সাইন আলফা প্লাস সরি এ প্লাস বিটার ফর্মুলা, এ প্লাস বি এর ফর্মুলা। বা একইভাবে হতে পারে সাইন এ সাইন বি কস এ কস বি, সেক্ষেত্রে ও কসেরটা আগে আসে, কস এ কস বি সাইন এ সাইন বি, তখন কসের মাইনাস বা প্লাসের যে ফর্মুলা গুলো দিয়ে করো। তো এই এরকম একটা ফরম্যাট আনার জন্য, এখানে যে এরকম একটা ফরম্যাট আনার জন্য, অর্থাৎ কসের সাথে সাইন বা সাইনের সাথে কস, মানে এই ফরম্যাটে আনার জন্য যে কাজটা করতে হয় সেটা হচ্ছে, রুলসটা শিখে নাও। বোথ সাইডে ডিভাইড করতে হবে এমন একটা নাম্বার দিয়ে, সেই নাম্বারটা আসবে এখান থেকে। এটা হচ্ছে, এখানে কোফিশিয়েন্ট কত আছে বলো? 1 তাহলে এখানে 1 স্কোয়ার। এখানে কোফিশিয়েন্ট কত আছে? রুট ওভার √3। স্কোয়ার। তাহলে এই দুটাকে এখন রুট ওভার দিয়ে যে রেজাল্টটা আসবে, তাহলে কত, 1 + 3 রুট ওভার করলে কত, 4 2। তার মানে আমরা বোথ সাইডে 2 দিয়ে ডিভাইড করবো, এটা মাথায় রাখবে। এই নাম্বারটা কিভাবে রেডি করলাম, মানে অর্থাৎ কোফিশিয়েন্ট গুলোর স্কয়ারের সামের স্কয়ার রুট, স্কয়ারের সামের স্কয়ার রুট। তাহলে বোথ সাইডে সবাইকে তুমি 2 দিয়ে ডিভাইড করো, দেখবে অটোমেটিক্যালি আনসার চলে আসবে। cos x ইন্টু 2, 1/2 দিয়ে ডিভাইড করলাম, প্লাস সাইন, এটা পরে চাইলে অ্যারেঞ্জমেন্ট করতে পারো, আমি তো সামনে আছে বাট পাশে লিখতে আছি, √3/2
ইকুয়ালস টু √2/2 বুঝাতে পারছি কেন বোথ সাইডে 2 দিয়ে ডিভাইড করলাম, এই সাইড নোটটা খেয়াল রাখবে। এখন আসো, এটা ডিপেন্ডস করবে তুমি কোন ফর্মুলায় যাবা। তুমি কি দুইটাই কস দুইটাই সাইনে নিতে ভালো লাগে, নাকি একটা সাইন একটা কসে নিয়ে উপরে ফর্মুলা মিলাবা, সেটাও করতে পারো, তোমার ইচ্ছা। ধরো আমি এখানে দুইটাই কসে নিব, তাহলে আমার এখানে যদি আমি কস এক্স, তাহলে কস কত ডিগ্রি ভ্যালু হাফ? কস 60 ডিগ্রি না? 5/3। দেখছো দুইটাই কস বানাই ফেললাম। এবার আসো, এটা হলো কত, সাইন এক্স। এবার সাইনও হচ্ছে আমার 60 ডিগ্রি ভ্যালু √3/2 সাইন π/3। দেখছো এই যে উপরে ফরম্যাটটা দেখো কিভাবে সেম চলে আসছে, আমি এখানে দেখাই, খেয়াল করছো? দেখা যায় যে जी सर। এরকম সাইন কসের ফর্মুলাতে শিফট করলাম দুটো রেশিও নিয়ে এসে, আর এখানে কাটাকাটি দিলে 1/√2 থাকবে। তার মানে কেন 2 দিয়ে ডিভাইড করলাম সেটা আশা করি মনে রাখতে পারবা। এবার আসো, এটা কিসের ফর্মুলা এখন যেটা আসছে? cos a minus b, রাইট? cos x minus π/3। তো এটা যেহেতু cos এর ফর্মুলা বানায় ফেললাম, এটাও cos এ নিয়ে যাও। cos কত? 1/√2 মানে 45 ডিগ্রি, 5/4। এবার আবার ফর্মুলা চলে আসছে, তোমাদের একটু আগে আমি বলছিলাম, পেজ উল্টি একটু দেখো তো। cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে কি হবে? cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে ফর্মুলাটা কি হবে? 2n pi plus minus alpha। তাহলে থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা, এটা n বিলংস টু z। তো সেম ফর্মুলাটা এখানে ইউজ করো এখন। সো এখানে তোমার থিটার জায়গা যেটা আছে সেটা লিখো, এক্স মাইনাস π/3। আর এখানে তাহলে ফর্মুলার 2n পাই দিলাম প্লাস মাইনাস, এখানে হচ্ছে আলফা, আমার আলফার জায়গা আছে π/4। দেখো একদম রাইট সাইডে যে ফর্মুলা আছে সেটা অ্যাপ্লাই করলাম, এখানে n এর পরিচয় বিলংস টু z। এখন যেহেতু আমি x এর ভ্যালু বের করব, ডেফিনেটলি π/3টাকে রাইট সাইডে নিয়ে যাব। তো x ইকুয়ালস টু n পাই 2 পাই n, তারপর প্লাস মাইনাস π/4 প্লাস π/3। আর কিছুই লাগবে না, জাস্ট এইটুকু করে আনসারটা দিয়ে দাও, n বিলংস টু z। এরপরও যদি মনে করো তুমি আলাদা করবা, আলাদা করলে কিভাবে করবা বলো? প্রথমে π/4টাকে পজিটিভ ধরে একটা এলসিএম নিব, মানে যদি করতে চাও। এটা অনেক সময় দেখাইলে ভালো, বাট ম্যান্ডেটারি না। তুমি ধরতে চাইলে এটা লিখতে পারো, যেমন একটা ভ্যালু 2πn বা 2n পাই, এটাকে তাহলে প্রথমে প্লাস ধরলাম, π/4 π/3, এটা একটা আনসার আসবে। অথবা আরেকটা আনসার আসতে পারে 2n পাই মাইনাস π/4 প্লাস π/3। এবার তুমি দেখো বোথ কেসে তুমি এলসিএম নিয়ে একটা সিম রেজাল্ট লিখতে পারো, এজ ইউ উইশ। বুঝতে পারছি? जी सर। এটাই না একই ভাবে। এবার আসো, সেম ওইতে তোমরা আরেকটা ম্যাথ তোমাদেরকে আমি এখানে দিচ্ছি, আমাদের টাইমিংটা দেখিনি, হ্যাঁ ইনশাল্লাহ হবে। খুবই খুবই বেশি আসছে, এই হচ্ছে বেসিক জিনিসগুলা। মানে এখানকার ম্যাথই হচ্ছে, তোমরা এখন আনসার দিবা, আমি বোথ সাইডে কত দিয়ে ডিভাইড করবো এটাকে। এটাও অনেক বেশি আসছে, সাইন অফ এক্স প্লাস √3 cos x ইকুয়ালস টু √3। তাহলে বলো তো এইটা আগের মতো কিনা? বোথ সাইডে কত দিয়ে ডিভাইড করবো? √1² প্লাস √3² ইকুয়ালস টু 2। 2 दिए। মানে বোথ সাইডে 2 দিয়ে ডিভাইড, हाँ। একদম আনসার চলে আসবে। তারপর আমি একটু লিখে রাখি কি কি ফাইনাল আনসার পাবা। একটা আনসার পাবা এক্স এর, সেটা হচ্ছে 2n পাই, এটা একটা আনসার আসবে। আরেকটা আনসার আসবে এক্স ইকুয়ালস টু 2n পাই প্লাস π/3, যেখানে π/3 এটা এলসিএম নিলে নিতে পারো, না নিলেও নাই। আর n এর পরিচয় হচ্ছে n বিলংস টু z, এটা হবে আনসার।
বোথ সাইডে 2 দিয়ে ডিভাইড করে আগের মতো করে আসবা। সো একেবারে স্কুল লাইফে একটা ম্যাথ করতে আমার মনে হয় ম্যাথটা এখন তোমরা দেখলেও চিনবা, 7 এর 3 নাম্বার যেটা, তখন তোমাদের এত কষ্ট করা লাগতো না। সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 1, এরকম মনে হয় পরিচিত ম্যাথটা। সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 হলে থিটার ভ্যালু রেডি করো, তখন একটা আনসার আসতো। কস বা সাইনকে একটা সাইডে নিয়ে স্কোয়ার করতে, তারপরে সাইনের জায়গায় লিখতে 1 মাইনাস কস স্কোয়ার, সবাই কস হয়ে গেলে মিডল টার্ম করতাম, মনে আছে না? জি স্যার। এই ম্যাথটা তুমি যদি এখানে করো, এখন বলো তো বোথ সাইডে কত, সবাইকে কত দিয়ে ডিভাইড করবা? রুট ওভার প্রথমটার কোএফিসিয়েন্ট 1 1 স্কয়ার, সেকেন্ডটার কোএফিসিয়েন্ট 1 1 স্কয়ার, তার মানে রুট ওভার 2 দিয়ে আমি সবাইকে ডিভাইড করব। এটা আমি তাই, আমাদের একটু টাইমটা হ্যাঁ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে 1/√2 দিয়ে ডিভাইড করো বোথ সাইডে। সাইন এক্স শর্ট ফর্মে দেখাচ্ছি আমি এখান থেকে, সাইন অফ থিটা প্লাস 1/√2 cos of theta equals to 1/√2। সো 1/√2 টাকে কসে নিয়ে যাও, আর সাইনের সাথে সাইন, কসের সাথে কস, এভাবে রাখো। তাহলে কসটাকে আগে লিখি, কস π/4, এই যে এটাকে আমি আগে লিখলাম cos π/4 cos থিটা, প্লাস এবার এটার জন্য লেখো সাইন π/4 সাইন থিটা। এটা কিসের ফর্মুলা বলো? cos c মাইনাস ডি না, সরি a মাইনাস বি। তাহলে এটা হলো cos থিটা মাইনাস π/4, তাহলে ওটাকে cos এ নিয়ে যাও, cos π/4। একটু আগে যে ফর্মুলা ইউজ করছো এখনো সেম ফর্মুলাটা ইউজ করো, থিটা মাইনাস π/4 ইকুয়ালস টু কি হবে, 2n পাই প্লাস মাইনাস π/4 প্লাস মাইনাস π/4 হোয়ার n বিলংস টু z। এটাই, ও সরি ওটা মাইনাস করতে হবে, থিটা ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস π/4, মাইনাসটা দিকে গেলে প্লাস π/4, n বিলংস টু z। এই হচ্ছে আনসার। কতবার যে ম্যাথ গুলো আসছে এই টাইপের ম্যাথ, 7 8 অ্যাডমিশন টেস্টও আসছে, নর্মালিও আসছে। এই যে দেখো 7 আর ম্যাথ নাই, ঘুরে ফিরে এগুলাই ম্যাথ। আমার মনে হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রি আর এই 7.2 এর এই 4টা ফর্মুলা যদি মাথায় ঠান্ডা করে রাখতে পারো, চ্যাপ্টার 7 থেকে পরীক্ষা খুব ইজিলি আনসার করতে পারবা, খুব বেশি ফর্মুলা নাই।